ডম সিনেমা যে ছবিটা আসতে চলেছে আগামী বছর ঈদুল ফিতরে, যে ছবিটার মধ্যে আমরা দেখতে পারবো হচ্ছে আফরান নিশো এবং তার পাশাপাশি চঞ্চল চৌধুরী। এই সিনেমাটার ঘোষণা 2023 সালে তুফান যখন রিলিজ তুফানের যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল প্রথম, সেই সময় তো এই সিনেমাটার ঘোষণা হয়ে গিয়েছিল এবং তারপর থেকে আমরা জানতাম ছবিটা হবে 2025-এ, কিন্তু 2025-এ তো হলো না। আগামী বছর দম সিনেমাটা আসতে চলেছে এবং দম নিয়ে আমি মাল্টিপল ভিডিও তৈরি করেছি, যারা দেখোনি এই ভিডিও শেষে দেখে আসতে পারো। তো আজকের এই ভিডিওতে বলবো দম নিয়ে, যখন জানা গেল যে দমে শুধুমাত্র চঞ্চল চৌধুরী না, তার সাথে কাজ করতে চলেছে আফরান নিশো এবং দমের স্ক্রিপ্টিংয়ে কিন্তু প্রচুর চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, 1 বছর যে অফ ছিল তার মানে যে দম পুরোপুরি বন্ধ হয়ে গেছিল বা দমের কিছু না, একেবারেই সেটা না। দমের স্ক্রিপ্টিংয়ে প্রচুর চেঞ্জেস করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু আফরান নিশোকেও এই ছবিতে কিন্তু অ্যাড করা হয়েছে। তো দমে আফরান নিশো যুক্ত হওয়ার পর চঞ্চল চৌধুরী কি বলছে চট করে চলো আমরা একবার শুনে নিই। তো আলফা আইয়ের ফেসবুক পেজ থেকে চঞ্চল চৌধুরীর একটা ছোট্ট ইন্টারভিউ সেশন পোস্ট করা হয়েছে, তো সেখান থেকে আমরা শুনে নিই চলো চঞ্চল চৌধুরী কি বলছেন দম নিয়ে। এই দেখো চঞ্চল চৌধুরীর এই পোর্শনটা আলফা এর তরফ থেকে পোস্ট করা হয়েছে, আমরা ঝট করে আগে শুনি। দম যখন শুরু হওয়ার কথা ছিল সিনেমাটা, তখন নিশো ভাইয়ের কথা ছিল না। এখন আপনার সাথে নিশো ভাইও আছে, তো নিশো ভাইকে পেয়ে কেমন লাগছে এবং আপনাদের প্রস্তুতি কেমন? অবশ্যই ভালো লাগছে, কারণ দম যখন প্রথম অ্যানাউন্স করা হয় দমের কথা, এটা বোধহয় প্রায় 2 বছর মতো হয়ে গেল। তা এবার এসে আবার যখন শুনতে পারলাম যে টিমটা বড় হচ্ছে, নিশো কাজ করছে আমাদের এই দমে, খুবই ভালো লাগছে। কারণ নিশোর সঙ্গে আমার ওইভাবে আসলে স্ক্রিন শেয়ার করা হয়নি। আমরা নাটকে একসঙ্গে কাজ করেছি, লং সিরিয়ালে, সে অনেক আগের কথা। লাস্ট 5-10 বছরের মধ্যে ফিল্ম অথবা ওয়েব সিরিজ কোনোটাতে করা হয়নি, বিজ্ঞাপনে করেছি। এটা একটু দর্শক দেখতে পারবে যে ওরা আমার আসলে কেমিস্ট্রিটা কেমন দাঁড়ায়। আমি খুব এক্সাইটেড, যে আমি আশা করি যে ভালো কিছু হবে দমে। এখানে নিজেরাই শুনলে যে চঞ্চল চৌধুরী কিন্তু বলছেন যে দম যখন প্রথম অ্যানাউন্সমেন্ট করায় কাস্টিং এত বড় ছিল না, তারপর যখন নিশো যোগ হয়েছে দমে, চঞ্চল চৌধুরী কিন্তু নিজেও বলা যেতে পারে প্রচণ্ড উচ্ছ্বসিত যে নিশোর সাথে কাজ করবেন উনি, এবং বলছেন যে আমি এর আগে বিজ্ঞাপনে নিশোর সাথে কাজ করেছি, নাটকে, টেলি সিরিয়াল যেগুলো হয় সেখানে উনি কাজ করেছেন, কিন্তু সিনেমাতে একসাথে কিন্তু কখনো স্ক্রিন শেয়ার করা হয়নি। দর্শক দম দেখলে বুঝতে পারবে নিশো এবং চঞ্চল চৌধুরী এই দুজনের কেমিস্ট্রি কেমন হয়, এবং আমি জানি এই দুজনের কেমিস্ট্রি মারাত্মক হবে। কারণ চঞ্চল চৌধুরী তিনি অসম্ভব ভালো একজন অভিনেতা, বাংলাদেশের টপ অ্যাক্টরদের মধ্যে অভিনেতার দিক দিয়ে চঞ্চল চৌধুরীর নাম তো থাকবেই, এবং আফরান নিশো তিনিও প্রচণ্ড ভালো একজন অভিনেতা। দুজন অভিনেতা যখন একসাথে স্ক্রিনে আসবে এবং ডিরেক্টর হচ্ছে রেদওয়ান রনি, সিনেমা হলে আগুন লেগে যাবে বলা যেতে পারে এই কম্বিনেশনটা দেখার জন্য। আমি তো সুপার এক্সাইটেড। রেদওয়ান রনি প্রায় 10 বছর বাদে আবার সিনেমা বানাতে ফিরছেন, ওনার জন্য প্রচণ্ড বেস্ট উইশেস রইল আমার তরফ থেকে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।